দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আজকে আমি একটু অন্য স্টাইলে বানাবো, কারণ এর আগে আমি দেখিয়েছিলাম যেটা মশলা পাক করে নিয়ে করেছিলাম। আজকে আমি পেঁয়াজের ওপর মাংসটা দেব। দেখুন মাংসটা দিয়ে দিলাম। তো লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল অল্প। মাংসটা একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথম হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, দেখবেন, চেষ্টা করবেন দেখার। এবার লবণটা অ্যাড করে দেব। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। আবারও অল্প নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এই মশলাটা 5 রকমের আমি দিয়ে দেব। দেখুন একটু নেড়ে নেব। যেটাই বানাই বন্ধুরা, আমি একটু ননস্টিকের কড়াই বানাতে পছন্দ করি, কারণ তো আপনারাও চেষ্টা করবেন। আদা বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। মাংসটা লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কালারটা চলে এসেছে। অল্প গরম জল দিয়ে দেবো। কোচানো টমেটো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ধনে পাতা অল্প দিয়ে দেবো। আবারও নেড়ে চেড়ে দেবো। এই স্টাইলে বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আরও 20 মিনিট কষে নেব। রান্নাটা পারলে আপনারা একটু টাইম ধরে করবেন।